আসসালামু আলাইকুম। মাসুদের প্ল্যাটফর্ম থেকে আছি আমি রবিউল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়াশোনা করছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে এবং সেই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যেই রূপান্তরগুলো ঘটে থাকে। এক্ষেত্রে আমরা 3টি নিয়মের মধ্যে 17 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। সকল ধরনের সংখ্যা পদ্ধতির খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে ফেলবো। তার আগে ছোট্ট একটি মেসেজ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তো এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে ডেসিমাল থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিতে পারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল নিতে পারি। অর্থাৎ এই ডেসিমাল থেকে যত ধরনের সংখ্যা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল নেওয়ার ক্ষেত্রে আমরা একটা নিয়মই ফলো করবো, যেমন হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যা আমরা নিতে চাই যে সংখ্যা পদ্ধতিতে, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা এই ডেসিমাল সংখ্যাকে আমরা ভাগ করব। বাট যখন সংখ্যাটা ভগ্নাংশ সংখ্যা হবে তখন কিন্তু আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিতে চাই সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা আমরা গুণ করে ফেলবো। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা গুণ করব, ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করব। তো ধরুন একটা সংখ্যা 30.20, এটা একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে পরিবর্তন করব। তো প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কি হবে, বাইনারি মান। পূর্ণ সংখ্যা আছে 30, পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে বললাম যে পূর্ণ সংখ্যা হলে ভিত্তি দ্বারা ভাগ করব, যেহেতু ভিত্তি বাইনারি ভিত্তি 2, তো ভিত্তি দ্বারা ভাগ করব। এর একটা বিষয় যে 2 দ্বারা ভাগ করলে 15 আসে হচ্ছে ভাগফল এবং ভাগশেষ হচ্ছে 0। আমরা ভাগশেষ লিখবো হচ্ছে ডান পাশে এবং ভাগফল লিখবো বাম পাশে। অর্থাৎ যেহেতু এটা ভাগফল সুতরাং বাম পাশে এবং ভাগশেষ 0 ডান পাশে দেখছি। তারপর আবার 2 দিয়ে দিলে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 14 আসে এবং ভাগশেষ আসে, ভাগফল আসে হচ্ছে 7, ভাগশেষ হচ্ছে 1। তো আমরা ভাগশেষ 1 লিখবো এবং ভাগফলটা লিখবো হচ্ছে 7। আবার যদি আমরা ভাগ দিই 2 দ্বারা তাহলে 3 আসে এবং ভাগশেষ আবার 1 আসে। এখানে একটা বিষয় যে 3 আসছে, 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 3 কে একবার আসে এবং আমরা জানি এখানে হচ্ছে আমরা ভগ্নাংশ সংখ্যা আনতে পারবো না, সুতরাং হচ্ছে একবার আসে, যেহেতু ভাগশেষ 1 এবং ভাগফল 1, ভাগশেষ এবং ভাগফল দুইটাই 1। এখন আমরা 1 কে 2 দ্বারা ভাগ দেব, যেহেতু ভগ্নাংশ সংখ্যা আমরা আনতে পারবো না সুতরাং একবারও যাবে না। 1 কে আমরা 2 দ্বারা একবারও ভাগ দিতে পারি না, সুতরাং এদিকেও 0 আসবে, এদিকে 0 আসবে, এদিকেও 0 আসবে এবং ভাগশেষ আলটিমেটলি 1 আসছে। তার মানে এদিকে হচ্ছে যেহেতু ডান পাশে আমরা লিখবো হচ্ছে ভাগশেষ 1 এবং বাম পাশে 0 লিখে ফেলবো। এদিকে 30 একটা দশমিক সংখ্যা ছিল, অর্থাৎ 30 যে দশমিক সংখ্যা ছিল সেটাকে আমরা লিখবো হচ্ছে এখানে লিখে ফেলবো। আমরা জানি যে পূর্ণ সংখ্যা যখন হবে তখন আমরা হচ্ছে নিচের দিক থেকে কাউন্ট করব। তো নিচের দিকে ফার্স্টে আছে 1, তারপর আবার 1, আবার 1, আবার 1, 0। এটা হচ্ছে 30 দশমিক, এর দশমিক সংখ্যার বাইনারি মান হচ্ছে 1 1 1 1 0। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা জানি দশমিক সংখ্যা আছে, সুতরাং দশমিক সংখ্যাটা আমরা আলাদাভাবে বের করব। ভগ্নাংশ সংখ্যা। তো বললাম যে ভগ্নাংশ সংখ্যা হলে ভিত্তি যে সংখ্যা আমরা পরিবর্তন করতে চাই সেই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করব। তো ভগ্নাংশ সংখ্যা আছে একটা 0.20, এদিকে তো অবশ্যই পূর্ণ সংখ্যা 0, আমরা কি দ্বারা ভিত্তি দ্বারা গুণ করব। ভিত্তি দ্বারা গুণ করলে আসে 40 আসে, আবার এইদিকে পয়েন্ট হবে। যতক্ষণ পর্যন্ত এদিকে 1 না আসবে, ততক্ষণ 1 না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করে যাব। তবে হচ্ছে 3 বার বা 4 বারের বেশি গুণ করার কোনো প্রয়োজন নেই। তো আবার 2 দ্বারা দিব, আবার 2 দ্বারা দিলে 80 আসে, এদিকে 0, এদিকে 0, ভিত্তি। আবার 2 দ্বারা যদি আমরা দেই তাহলে মান আসে হচ্ছে 1.60। অর্থাৎ এই মানটা আসছে। আমরা যেহেতু 3 বার নিব তার বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই, সুতরাং আমরা এই মানটাই রেখে দিতে পারি। কিন্তু এক্ষেত্রে এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করছি, বাট ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে কাউন্ট করব। তার মানে হচ্ছে এই ভগ্নাংশ সংখ্যাটার মান আসে 0.20, এর বাইনারি মান আসে 0 0
1.001, এটা হচ্ছে একটা বাইনারি মান। তো আমরা যদি পুরোটা একসাথে লিখতে চাই তাহলে কি করব, পুরোটা একসাথে মান হবে 1 এটা কি মান, বাইনারি মান। তার মানে আমরা বুঝতে পারছি যে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে কিভাবে পরিবর্তন করতে হয়। ঠিক একইভাবে আমরা যে কোনো একটা সংখ্যাকে, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা অক্টালে পরিবর্তন করব এবং হেক্সাডেসিমালে পরিবর্তন করব। তো চলুন অক্টাল এবং হেক্সাডেসিমালে পরিবর্তন করা যাক। ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে অক্টাল, অর্থাৎ এই 30.20 এটা আবারও ডেসিমাল দিলাম। তো এটাকে যদি আমরা আবারও অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কি হইতে পারে। তো অক্টালে রূপান্তর হলে কি হইতে পারে, আমরা কি বললাম যে ভগ্নাংশ হলে হচ্ছে এই এদিকে দিলাম ভগ্নাংশ, ভগ্নাংশ আর এদিকে দিলাম পূর্ণ সংখ্যা। আমরা কি বললাম যে পূর্ণ সংখ্যা হলে বৃত্তি দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যা হলে আমরা বৃত্তি দ্বারা গুণ করব। তো পূর্ণ সংখ্যা আছে 30 আছে পূর্ণ সংখ্যা, আমরা বৃত্তি অক্টালের বৃত্তি কি 8, সুতরাং আমরা 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে কি হয়, যেহেতু আছে 8 আছে তাহলে ভাগফল কত আসে 3, এবং ভাগশেষ কত হয় 3 8 24, 4 8 কিন্তু 32 হয়ে যায়, সুতরাং আমরা 30 এর বেশি যাইতে পারবো না। তো 3 8 24 হয় এবং ভাগশেষ আসে 6। তো ভাগশেষ আমরা কোন দিকে লিখবো, ভাগশেষটা লিখবো হচ্ছে এই পাশে অর্থাৎ ডান পাশে এবং ভাগফলটা লিখবো বাম পাশে, তাহলে ভাগফল হচ্ছে 3 আসে। এখন আবার 8 দিয়ে দিব, 8 দিয়ে আমরা পুনরায় ভাগ করব। যেহেতু 3 যেহেতু 8 এর থেকে ছোট, সুতরাং একবারও যাবে না, সুতরাং এদিকে আমরা 0 চলে আসবে, এদিকে 3 চলে আসবে। আমরা কাউন্ট করবো কোথা থেকে, নিচ থেকে উপরের দিকে। তার মানে 30 সংখ্যা হচ্ছে দশমিক একটা পূর্ণ সংখ্যা, এর অক্টাল সংখ্যা হচ্ছে 36, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। আর আমরা বললাম যে পূর্ণ সংখ্যা হচ্ছে গুণ করব, দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব। তো ভগ্নাংশ সংখ্যা কি আছে 0.20, এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। তো আমরা কি দ্বারা কিসের দ্বারা গুণ করবো, বৃত্তি দ্বারা গুণ করব। অক্টালের বৃত্তি 8 কত আসে, অক্টালের বৃত্তি 8 যেহেতু 1.60 চলে আসে। তো আবার গুণ দিব হচ্ছে আমরা 3 বার, কমপক্ষে 3 বার হচ্ছে গুণ করব। তো আবার 8 দ্বারা গুণ করলে কি হয়, পয়েন্ট দিলাম যেহেতু দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার এদিকে পয়েন্ট 3 পয়েন্ট, কারণ 6 8 হচ্ছে 48, তাহলে 4.80। আবার যদি আমরা 8 দ্বারা গুণ দিই তাহলে কি আসে, 8 8 64 হয়, তাহলে 6.40। অর্থাৎ এদিকে যদি আমরা গুণ করি তাহলে 0.20 একটা দশমিক ডেসিমাল মান, এর যদি আমরা অক্টাল করি তাহলে কি হবে, আমরা উপর থেকে জাস্ট নিচের দিকে কাউন্ট করবো, তাহলে হচ্ছে 0.146, এটা হচ্ছে একটা অক্টাল মান। অর্থাৎ আমরা এই ডেসিমাল থেকে আমরা জাস্ট ফার্স্টে করছি হচ্ছে বাইনারিতে, এবং ডেসিমাল থেকে আমরা এখন অক্টালে করছি। তো অক্টালে করার ক্ষেত্রে যদি আমরা মনে করি যে অক্টাল এটা একটা অক্টাল সংখ্যা, অক্টাল একটা দশমিক আসে, এদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা আর এদিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আমরা একটা একটা হচ্ছে ফার্স্টে পূর্ণ সংখ্যা করলাম, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আসছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান 36 আসছে পূর্ণ সংখ্যা। 30 ডেসিমালের অক্টাল পূর্ণ সংখ্যা হচ্ছে 36, এবং 0.20 এটা আবার ডেসিমাল সংখ্যা, এর অক্টাল সংখ্যা কি আসছে 1.146। তো এখন আমরা ডেসিমাল থেকে হচ্ছে হেক্সাডেসিমালে পরিবর্তন করব। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, তো আবার আগের সংখ্যা 30.20, এটা আবার ডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা আবার হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করব।
কি হচ্ছে তো আবার ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, বৃত্তি দ্বারা গুণ হবে। 16 বৃত্তি আছে, কারণ হেক্সাডেসিমাল বৃত্তি আমরা জানি যে 16। তো বৃত্তি দ্বারা গুণ করলে কত হয়, 16 একবার যাবে, 16 একে 16, এবং ভাগশেষ কত আসে, ভাগশেষ আসে 14। সুতরাং ভাগশেষ আসবে 14 এবং ভাগফল 1 আসবে, কারণ হচ্ছে ভাগশেষ আমরা ডান পাশে লিখি। এবার আবার 16 দিয়ে যাবে, যেহেতু 1 কে আমরা 16 দিয়ে একবার যাইতে পারি না, সুতরাং আমরা এদিকে 0 লিখে দিব, এদিকে 1 লিখে দিব। সুতরাং এনে কি আসছে, আমরা জানি কি যে 14 সমান 14 এর হেক্সাডেসিমাল মান কি, 14 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে ই। সুতরাং আমরা সরাসরি ইও লিখতে পারি। এদিকে 30 ডেসিমাল একটা, এর এই হেক্সাডেসিমাল কি হবে, নিচ থেকে আমরা উপরের দিকে কাউন্ট করব, 1 ই। সরাসরি আমরা 14 না লিখে 1 ই লিখে হচ্ছে, এটা কি হেক্সাডেসিমাল মান। অর্থাৎ 30 ডেসিমালের হেক্সাডেসিমাল হবে 1 ই হেক্সাডেসিমাল 16। তো আবার এখানে হচ্ছে আমরা কি করব, এই 0.20 এটাকে আমরা 16 দ্বারা গুণ করব। তো এদিকে তো অবশ্যই একটা দশমিক সংখ্যা আসবে, তো এদিকে গুণ করলে কি আসে, তো 3 পয়েন্ট আসে, গুণ করলে 20 আসে। আচ্ছা, আমরা যদি 20 এর সাথে 16 যদি গুণ করি তাহলে 3.20 আসে। আবার যদি আমরা এই 20 এর সাথে 16 গুণ করি তাহলে আবার আসে হচ্ছে 3.20। তো আমরা আবার যেহেতু 3টা বা 4টা সংখ্যা দিব, আমরা এই 3টা সংখ্যা দিব, সুতরাং 16 যদি আবার গুণ করি তো আবার আসে হচ্ছে 3.60। আমরা যদি উপর থেকে নিচে কাউন্ট করব তাহলে 0.20 এর এটা ডেসিমাল সংখ্যা, এর হেক্সাডেসিমাল মান হবে 0.333। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল মান। অর্থাৎ আমরা ফার্স্টে করছি হচ্ছে বাইনারি থেকে, এই হেক্সাডেসিমাল ডেসিমাল থেকে হচ্ছে বাইনারিতে নিয়েছি, তারপর হচ্ছে এই ডেসিমাল থেকে অক্টাল, এবং বর্তমানে আমরা কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিয়েছি। অর্থাৎ একটা নিয়মের মতো যে কিভাবে হচ্ছে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে নিতে হবে, অক্টাল নিতে হবে এবং হেক্সাডেসিমাল নিতে হবে, জাস্ট কিন্তু আমরা পুরোটা একসাথে বুঝতে পারছি আসলে কিভাবে একটা থেকে আরেকটায় পরিবর্তন করতে হবে। এখন আমরা জাস্ট দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করতে চেষ্টা করবো, কারণ আমরা আগে পড়েছি হচ্ছে প্রথম রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং আমরা এখন দ্বিতীয় রুলটা অ্যাপ্লাই করবো। যেমন ধরুন যে আগে, এখন আমরা এটি হচ্ছে ডেসিমাল লিখবো হচ্ছে এই পাশে, ডেসিমাল ডেসিমাল সংখ্যা অর্থাৎ বাইনারি, বাইনারি থেকে আমরা ডেসিমাল লিখবো। আবার অক্টাল থেকেও কিভাবে ডেসিমাল নিতে হবে, এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল নিতে হবে। হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে ডেসিমাল নিতে হয়, এই 3টা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হচ্ছে ডেসিমাল নিতে হয় সেটা আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে শিখবো। কিন্তু আমরা আগেই জানি একটা সংখ্যা কি হইতে পারে, দশমিক হইতে পারে, আবার পূর্ণ সংখ্যা হইতে পারে। যেহেতু সংখ্যা দশমিক বা পূর্ণ সংখ্যা হইতে পারে, সুতরাং হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা করব এবং দশমিকের ক্ষেত্রে কিভাবে করব, অর্থাৎ এই ভগ্নাংশের ক্ষেত্রে সেটা দেখব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটি অঙ্ক মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি নিব সেই সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক গুণ এই সংখ্যা পদ্ধতির একটি বৃত্তি, প্লাস আবার লিখব হচ্ছে অঙ্ক, আবার অঙ্ক ইন্টু বৃত্তি, প্লাস অঙ্ক ইন্টু বৃত্তি, প্লাস এই দ্বারাটা কন্টিনিউ থাকবে। এখানে হচ্ছে আমরা হচ্ছে ঠিক লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যা যেটা হয় সেটা থেকে শুরু করব, 0 লিখবো। ধরুন যে এইটা হচ্ছে লাস্ট সংখ্যা, 0 লিখবো এনে, তারপর হচ্ছে আবার 1 লিখবো, তারপর হচ্ছে 2 লিখবো। ধরুন যে একটা বাইনারি সংখ্যা আছে 1 1 1,
তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে 1 লিখবো, তারপরে বৃত্তি লিখবো, বৃত্তি যদি বাইনারি সংখ্যা হয় তাহলে 2 লিখবো, তারপর হচ্ছে আবার এই 1 আছে, আবার বৃত্তি লিখবো হচ্ছে 2, আবার 1 আছে, বৃত্তি লিখবো হচ্ছে 2। এটা ফার্স্ট থেকে বলছে আমরা ওই পাশ থেকে হচ্ছে 0 বসিয়ে আসবো, 0 1 2, অর্থাৎ এই ফরম্যাটে আমরা লিখবো। বুঝতে পারছেন যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জাস্ট এই ফরম্যাটটা ইউজ করবো। এবং যদি সংখ্যাটা হয় ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হলে ভগ্ন সংখ্যার ক্ষেত্রে আবার যে অঙ্ক লিখবো, ফার্স্টে একটা অঙ্ক ইন্টু বৃত্তি লিখবো, যে সংখ্যা পদ্ধতি থেকে নিচ্ছি প্লাস অঙ্ক ইন্টু বৃত্তি, আবার প্লাস অঙ্ক ইন্টু বৃত্তি প্লাস, ধরুন এটা হচ্ছে লাস্ট সংখ্যা। কিন্তু আগে আমরা হচ্ছে এই দিক থেকে 0 1 2 ইউজ করছিলাম, বাট সেখান থেকে হচ্ছে আমরা এদিকে হচ্ছে -1 ইউজ করবো, আমরা 0 ইউজ করবো না, সরাসরি হচ্ছে -1 ইউজ করবো। বাট হচ্ছে বাম থেকে ডান পাশে, আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল হচ্ছে ডান থেকে বাম পাশে, বাট হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু বাম থেকে ডান পাশে ইউজ করবো। তো এই যে -1 -2 -3, তো এটা ইউজ করবো। পরে ধরুন যে একটি এই পূর্ণ সংখ্যা আছে, এরকম একটা সংখ্যা আছে এরকম যে একটা বাইনারি সংখ্যা, আমরা যেহেতু ফার্স্ট হচ্ছে বাইনারি সংখ্যা করবো, তো বাইনারি থেকে দশমিক, ধরুন হচ্ছে বাইনারি থেকে আমরা দশমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে বাইনারি থেকে দশমিক নিব, দশমিক ডেসিমালে নিব, তারপর হচ্ছে অক্টাল থেকে ডেসিমালে নিব, তারপরে কিন্তু আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিব। তো ফার্স্ট হচ্ছে আমরা বাইনারি থেকে দশমিক বা ডেসিমালে নিচ্ছি। একটা বাইনারি সংখ্যা ধরি 1 1 0 1 1 0 1, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এটা ডেসিমাল সংখ্যা কি হবে, ডেসিমাল সংখ্যা কি হতে পারে? তো ফার্স্টে কি বলছি আমরা যে একদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একরকম হবে, বাইনারি ক্ষেত্রে অন্য সংখ্যা রকম হবে, আমরা আলাদা আলাদা ভাবে পূর্ণ সংখ্যা, এবং এদিকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা 1 ইন্টু বৃত্তি কি 2 আছে, হচ্ছে আবার 1 ইন্টু বৃত্তি 2, 1 ইন্টু বৃত্তি 2 প্লাস 0 ইন্টু বৃত্তি 2 প্লাস 1 ইন্টু বৃত্তি। এটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইউজ করছি। তো পূর্ণ সংখ্যা যদি এভাবে ইউজ করি, কিন্তু আমরা বললাম কি যে ফার্স্ট হচ্ছে 0 সর্বশেষ, মানে ডান পাশের সংখ্যা থেকে আমরা 0 1 2 এরকম করে ইউজ করবো। তো হচ্ছে 0 1 2 3 ইউজ করবো। 1 ইন্টু 2 এর উপরে যদি পাওয়ার 3 থাকে, তার হচ্ছে 8 প্লাস 1 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 2 এর উপরে 1 থাকলে অবশ্যই 2 হবে, 1 ইন্টু 1, কারণ হচ্ছে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তখন সেটা 1 হয়ে যাবে। 1 প্লাস 4 প্লাস 0 সাথে 2 গুণ করলে তো অবশ্যই 0 প্লাস 1, তার মানে হচ্ছে এদিকে মান হচ্ছে 13। এটা কি মান? এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, অর্থাৎ এই ডেসিমাল সংখ্যা হচ্ছে এই 1101 এর ডেসিমাল সংখ্যা হচ্ছে 30। এখন হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, তো ভগ্নাংশ সংখ্যা আছে 101, এটা কি এটা বাইনারি ভগ্নাংশ সংখ্যা। সুতরাং আমরা কি লিখবো 1 ইন্টু, যেহেতু বৃত্তি আছে 2 লিখবো প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। তো এদিকে লিখলাম। তো আমরা বলছি কি ফার্স্ট হচ্ছে সংখ্যা, প্রথম সংখ্যার ক্ষেত্রে হচ্ছে -1 -2 -3, -1 -2 এবং -3 ইউজ করবো। তো এদিকে কি 1 ইন্টু, যেহেতু আছে 2 টু দি পাওয়ার -1 স্যার হাফ হয়ে যাবে, প্লাস 0 ইন্টু 1 বাই টু দি পাওয়ার 2 স্কোয়ার হবে, প্লাস 1 ইন্টু 1 বাই টু দি পাওয়ার 3। এদিকে কি হবে 1 এর সাথে হাফ গুণ করলে তো আবার হাফ হবে,
প্লাস জিরোর সাথে কোনো কিছু গুণ করে জিরো হবে প্লাস এদিকে 1 ইন্টু 1/8। তো দেখি কি চলে আসে, দেখুন হাফ প্লাস 1/8, অর্থাৎ হাফ ইন্টু 1/8 চলে আসছে। এদিকে আমরা জাস্ট এদিকে একটু করি, তাহলে হাফ ইন্টু 1/8 কি হবে, 8 চলে আসবে দুটার কমন। তারপর হচ্ছে 4 প্লাস 1 5/8। 5/8 এর মান কত, 5/8 এর মান হচ্ছে 0.625। এটা কি মান, এটা হচ্ছে একটা ডেসিমাল মান। অর্থাৎ আমরা যদি একসাথে লিখতে চাই তাহলে দেখতে পাবো হচ্ছে একসাথে লিখলে যদি আমরা লিখি যে 1 1 1, মনে করেন যে 1 1 0 1.101, এটা একটা বাইনারি মান। এই বাইনারি মানে যদি ডেসিমাল লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে এদিকে আছে 13 পয়েন্ট, এদিকে হচ্ছে 625। এটা কি ডেসিমাল মান। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ডেসিমাল মান, অর্থাৎ এই বাইনারি মান সমান সমান হচ্ছে ডেসিমাল মান হবে। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে বাইনারি থেকে দশমিক নিতে পারছি। এখন হচ্ছে আমরা অক্টাল থেকে একটা দশমিক মানে নিব। তো মুছে ফেলি পুরোটাই, তো মুছে ফেলে গেছে। আবার আমরা অক্টাল থেকে একটা অক্টাল মান থেকে আমরা দশমিকে নিব। তো এদিকে বললাম যে অক্টাল থেকে আমরা দশমিকে নিয়েছি। এখন 758.23, এটা একটা হচ্ছে অক্টাল মান। এই মানটাকে যদি আমরা ডেসিমালে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা পুরো একসাথে লিখে ফেলবো, অর্থাৎ ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা পুরো একসাথে লিখবো। 7 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 8। আমরা কি বলছি যে প্রথম হচ্ছে বৃত্তির ক্ষেত্রে এদিকে হচ্ছে ফার্স্টে 0 লিখবো, তারপর 1, তারপর 2। এখন আমরা বলছি যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখবো। তো ফার্স্ট হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা লিখছিলাম, এখন হচ্ছে ভগ্নাংশ যেটা লিখবো। ভগ্নাংশ হচ্ছে 2 ইন্টু, যেহেতু বৃত্তি 8 দিব, তারপরে আবার 3 ইন্টু 8। তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি হয়, -1 -2 লিখবো। তো এদিকে এই 7 ইন্টু 8 এর 8 হচ্ছে 64 প্লাস 5 ইন্টু 8 প্লাস 8 ইন্টু, তো 8 এর যে কোনো কিছু সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, প্লাস 2 ইন্টু 1/8 প্লাস 3 ইন্টু 1/64। এখন 7 ইন্টু 64 এর মান কত, 7 ইন্টু 64 448 প্লাস 5 8 40 প্লাস 8 কে 8। এখন হচ্ছে আমি জাস্ট 2 করে 8 নিচে চলে আসবে, এদিকে আবার 3 উপরে চলে যাবে এবং 64 হচ্ছে নিচে চলে আসবে। এখন সেম বিষয় যে 448 প্লাস 448 প্লাস 40 প্লাস 8 কিসের আছে 496 প্লাস, তো এদিকে হচ্ছে যেহেতু সংখ্যাটা আমরা সরাসরি এভাবে করতে পারি, 2/8 যদি আমরা দেই তো কি আসে, 2/8 যদি থাকে তাহলে কি আসবে, 0.25 চলে আসবে। আবার 3/64 যদি থাকে, 3/64 এর মান কত, 3/64 0.0
46046 আসে। আমরা যেহেতু অনেকগুলো মান আসে সুতরাং ডট ডট আসে, আমরা এত কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে এই পর্যন্ত ইউজ করবো। তারপর হচ্ছে ফ্লোটা যদি একসাথে বসাই, 496 প্লাস 0.25 প্লাস 0.046, পুরোটার মান আসে 496.296 টু টু যেহেতু আসে 96 চলে আসে। এটা কিসের মান? এটা হচ্ছে ডেসিমাল সংখ্যার মান। অর্থাৎ আমরা যদি বলি যে 758.23 এটা একটা অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যার ডেসিমাল মান হচ্ছে এটা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এই যে একটা এই যে 758.23 নামের একটা অক্টাল মান আছে, এই অক্টাল মানের ডেসিমাল মান হচ্ছে এটা। তো অবশ্যই এটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আগে হচ্ছে পূর্ববর্তী সময় হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমালে করেছি, এখন হচ্ছে অক্টাল থেকে ডেসিমালি, এখন করবো আমরা হেক্সাডেসিমাল থেকে যে ডেসিমালে কিভাবে পরিবর্তন করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কিসে পরিবর্তন করবো, হেক্সাডেসিমাল থেকে দশমিকে। হেক্সাডেসিমাল থেকে আমরা জাস্ট দশমিকে পরিবর্তন করি। তো এদিকে একটা হেক্সাডেসিমাল মান ধরি। তো এখন মনে করি একটা হেক্সাডেসিমাল সংখ্যা হবে 2a3 into 4b। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা ডেসিমালে পরিবর্তন করবো। তাহলে ডেসিমাল কি হবে? তো ডেসিমাল সংখ্যাটি হবে, মনে করুন যে 2 into 16 plus a into 16 plus 3 into 16। তো এদিকে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে বৃত্তির যে বৃত্তির সাথে 0 গুণ করবো, 0 দিব পাওয়ার, তারপর হচ্ছে 1 দিব, তারপর হচ্ছে 2 দিব, তারপর আবার হচ্ছে দশমিক সংখ্যার পরের সংখ্যাগুলো লিখবো 4 into 16 plus b into 16 minus 1 minus 2 লিখব। 2 into আমরা জানি কি 16 এর উপরে যে 2 থাকে, মানে পাওয়ার 2 যদি থাকে তাহলে 256 প্লাস a সমান সমান 10 into 16 প্লাস 3 into যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, প্লাস 4 into 1/16 প্লাস b এর মান আমরা জানি কি 11, b সমান 11 প্লাস ইন্টু 1/16 স্কয়ার হবে, 16 এর পাওয়ার 2 হবে। তো 256 ইন্টু 2 সমান কত হবে, 256 ইন্টু 2 512 প্লাস 160 হবে প্লাস 3। এদিকে যদি আমরা 4 কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 4 কে 16 দ্বারা ভাগ করলে 4 ভাগ 16 0.25 প্লাস এদিকে হচ্ছে এই এদিকে আমরা কিন্তু এইদিকে নিয়ে আসছি, তারপর হচ্ছে আবার 11 চলে যাবে, এদিকে 256 চলে আসবে, আবার 512 এই হচ্ছে 512 যোগ 160, 512 যোগ 160 যোগ 3 675 প্লাস 0.25 প্লাস 11 যদি 256 দ্বারা ভাগ দিয়ে তাহলে কি আসে
11/256 0.042। সুতরাং পুরোটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে আসে 675.292। এটা কি? এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। এবং এটা কিসের ডেসিমাল সংখ্যা? হচ্ছে 2a 3.4b হেক্সাডেসিমাল এর ডেসিমাল সংখ্যা হচ্ছে এটা। অর্থাৎ আমরা প্রথমে হচ্ছে দ্বিতীয় রুলের ক্ষেত্রে, এটা হচ্ছে রুল 2 নম্বর নিয়মের ক্ষেত্রে বাইনারি থেকে ডেসিমালে নিয়েছি ফার্স্টে, তারপর হচ্ছে 2 নম্বরে নিয়েছি হচ্ছে ডেসিমাল অক্টাল থেকে ডেসিমালে, এবং এখন নিয়েছে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে হচ্ছে ডেসিমালে নিতে হবে। অর্থাৎ আমরা দ্বিতীয় নিয়মে 3টা থেকে জাস্ট ডেসিমালে নিয়ে দেখিয়েছি কিভাবে হচ্ছে ডেসিমালে নিতে হবে। এখন আমরা যাবো হচ্ছে জাস্ট তৃতীয় নিয়মে, এবং তৃতীয় নিয়মটা খুব সহজ, এবং তৃতীয় নিয়মটা করার পরে আমরা জাস্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর সব রূপান্তরে আমরা শিখে ফেলবো। তো চলুন তৃতীয় নিয়মের ক্ষেত্রে যাওয়া যাক। তো এখন আমরা 3 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করছি। তো নিয়ম 3 নম্বর নিয়মটা আছে। 3 নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমরা অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি। বাইনারি, এখানে একটা বিষয় যে আমরা অক্টাল থেকে যেমন বাইনারিতে যেতে পারি, অক্টাল থেকে বাইনারিতে যেতে আমরা বাইনারি থেকে অক্টাল আসতে পারি, এবং সেই সাথে হচ্ছে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাইতে পারি, হেক্সাডেসিমাল। তো বাইনারি থেকে যেমন হেক্সাডেসিমাল যেতে পারি, আবার হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে আসতে পারি। কিন্তু আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি চলে যেতে পারি না। যদি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল যাইতে চাই তাহলে অক্টাল থেকে ফার্স্টে হচ্ছে বাইনারিতে আসতে হবে, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল যেতে হবে। অর্থাৎ এখানে আবার হেক্সাডেসিমাল থেকে যদি আমরা অক্টালে আসতে চাই তাহলে হয়তো মাঝখানে বাইনারি ইউজ করতে হবে। কিন্তু আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল যেতে পারি, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে পারি। অর্থাৎ এখানেও জাস্ট আমরা 3টি স্টেপস ফলো করব। যেমন ধরুন, তো যাওয়া যাক, আমরা ফার্স্ট হচ্ছে একটা অক্টাল থেকে বাইনারিতে যাব। এটা হচ্ছে দ্বন্দ্বের নিয়ম। তো অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি যাওয়ার ক্ষেত্রে কোন যে একটা অক্টাল সংখ্যা আছে 753.62, মনে করেন যে এটা একটা অক্টাল সংখ্যা। তা হচ্ছে যেহেতু অক্টাল সংখ্যা, আমরা এটা কি নিব বাইনারিতে। এই অক্টাল সংখ্যাটাকে আমরা জাস্ট বাইনারিতে পরিবর্তন করছি। আমরা জানি কি, তো এর একটা বিষয় লক্ষ্য করবেন, এই অক্টাল কোড হচ্ছে 3 বিটের। অক্টাল হচ্ছে 3 বিটের, অর্থাৎ অক্টাল 3 বিটের, এবং হেক্সাডেসিমাল ওটা হচ্ছে 4 বিটের। অর্থাৎ অক্টাল 3 বিটের এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের। কিন্তু যদি আমরা মনে করি যে 7-এর বাইনারি মান যদি নিতে চাই, তাহলে কি করব, 7-এর বাইনারি মানটা আমরা 3 কোডে দিব। তো 7-এর বাইনারি কোড নেওয়ার ক্ষেত্রে আমরা একটা স্ট্রিক ফলো করবো, যেমন হচ্ছে 1 2 4। তো এনে 7-এর জন্য কি হবে, 7 কি 4 5 6 7, তার মানে হচ্ছে 3টা মানে লাগছে। আমরা এদিকে 7 8 নিতে পারি, 1 2 4 8, মানে তার বিপরীত দিকে আসবো। যদি একটা বিষয় লক্ষ্য করবেন, যদি যে সংখ্যা আমরা 7 তৈরি করতে যে সংখ্যাগুলো প্রয়োজন হবে সেগুলো নিচে 1 হবে, আর যেগুলো প্রয়োজন হবে না সেগুলো নিচে 0 হবে। তো 7 করতে আমরা 4 6 7, মানে তার মানে হচ্ছে 7 বানাইতে হলে আমরা এই 3টাই প্রয়োজন, তার মানে হচ্ছে 4 গুলো নিচে 1 হবে। কিন্তু আমাদের 8 প্রয়োজন নেই,
সুতরাং 0 হবে। ঠিক আছে, কিন্তু আমরা জানি অক্টাল কোড যেহেতু 3 বিটের, তার মানে হচ্ছে আমরা 3টা বিট নিতে পারবো। এই ডান পাশ থেকে বাম পাশে 3টা বিট নিতে পারবো। তো কোন 3টা বিট নিবো আমরা? এই 3টা বিট নিবো। তাহলে হচ্ছে 7 এর বাইনারি মান কি? 1 1 1। এটা হচ্ছে 7 এর বাইনারি মান। এখন কি আসছে? 5। তো 5 এর বাইনারি মানের জন্য আমরা কি প্রয়োজন? 5 এর জন্য আমরা 4 আর 1 5 আর 4 2 6 হয়ে যায়। সুতরাং আমরা 4 বাই 1 4 এবং 1 নিতে পারি। সুতরাং এগুলো নিচে 1 দিব, এগুলো নিচে 0 দিব, এগুলো নিচে 1 দিব, আবার এটার পিছনে 0 দিব। কিন্তু তো আমরা যেহেতু এই 3টা মান নিব, তাহলে হচ্ছে 1 0 1। 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1, 5 এর বাইনারি মান। এখন হচ্ছে আমরা 3 এর ক্ষেত্রে দেখব। তো 3 এর ক্ষেত্রে আবার সেম। তো 3 বানাইতে হলে আমাদের কি দরকার? 2 আর 1। 2 1 আমরা 3 হয়ে যাচ্ছে। সুতরাং এদিকে হচ্ছে 1 হবে, এদিকে 1 হবে, বাট হচ্ছে 4 এর নিচে 0 হবে, এটির নিচে 0 হবে। এই 3টা যেহেতু নিব, তাহলে 0 1 1 0 1 1। এটা হচ্ছে 3 এর বাইনারি মান। যে জন্য দশমিক আছে আবার দশমিক দিব। এখন হচ্ছে 6 এর বাইনারি মান কি? 6 এর বাইনারি মানের জন্য আমরা কি হয়? 4 এবং 2 যেহেতু প্রয়োজন হবে, তাহলে 4 এবং 2 এর নিচে 0, 1 1 এবং 1 এর নিচে 0 হবে, 8 এর নিচে 0 হবে। 3টা মান আমাদের প্রয়োজন। সুতরাং 1 1 0 1 1 0। এটা হচ্ছে 6 এর বাইনারি মান। 2 এর বাইনারি মানের জন্য কি প্রয়োজন হবে? 2 এর বাইনারি মানের জন্য আমাদের প্রয়োজন হবে, যেহেতু 2 আছে তার মানে 2 এর নিচে শুধু 1 হবে, আর এটার নিচে 0 হবে, এটার নিচে 0 হবে, আবার এটার নিচেও 0 হবে। আমরা এই 3টা মান নিব। তাহলে 0 1 0। তার মানে হচ্ছে আমরা যদি পুরোটা একসাথে লিখি, এটা হচ্ছে বাইনারি মান। অক্টাল থেকে এই যে অক্টাল মানটা আমরা লিখলাম ফার্স্টে, মনে করেন যে 7 5 3 4 6 2, এই যে একটা অক্টাল মান লিখলাম। এই অক্টাল মানে বাইনারি মানটা হবে কি? 1 1 1 1 0 1 0 1 1 পয়েন্ট 1 1 0 0 1 0। এটা হচ্ছে বাইনারি মান। ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে নিতে হয়, তাহলে আমরা কিভাবে নিব? এখন আমরা কি করব? জাস্ট হচ্ছে একটা মান হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিব। তো হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিব মনে করেন। তো আমরা একটা হেক্সাডেসিমাল মান বের করি। তো একটা হেক্সাডেসিমাল মান কি হবে? আমরা মনে করেন যে দিলাম C 5 A পয়েন্ট 2 B। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল মান। তো আমরা এর হচ্ছে বাইনারি মানটা কি বের করব। তো বাইনারি ক্ষেত্রে আমরা কি বললাম, যে যেহেতু জানি আমরা যে এটা একটা হেক্সাডেসিমাল মান, এই জন্য জানি আমরা বাইনারি মান বের করব। বাইনারি। তো আমরা কি বললাম যে হেক্সাডেসিমাল মান যখন আমরা বাইনারিতে নিব, তখন এর বিট কত? 8 বিটের একটা সংখ্যা হবে, 4 বিটের একটা সংখ্যা হবে। তো সি সমান সমান কি জানি আমরা? সি সমান সমান হচ্ছে এই 12। কারণ হচ্ছে 10 সমান সমান হচ্ছে এ, 11 সমান সমান হচ্ছে বি, এবং 12 সমান সমান হচ্ছে সি। সুতরাং 12 যদি আমরা কাউন্ট করতে চাই, কি কি প্রয়োজন হবে আমাদের? 12 করার জন্য 8 আর 4 মিলে হচ্ছে 12 হচ্ছে, কিন্তু 8 আর 10 হয়ে যাচ্ছে, কিন্তু 12 যেহেতু হচ্ছে না। আবার যদি 8 9 10 11 হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই দুইটা সংখ্যা দরকার যদি আমরা 12 কাউন্ট করতে চাই। তো যেহেতু 8 12 দরকার, তখন যেগুলো নিচে হচ্ছে 1 হবে, এগুলো নিচে হচ্ছে 0 হবে। যেহেতু আমাদের 4টাই মান দরকার, তাহলে হচ্ছে এই সি এর বাইনারি মান হবে 1 1 0 0। এটা হচ্ছে সি এর বাইনারি মান। এখন আমাদের দরকার আছে 5 এর বাইনারি মান। 5 এর বাইনারি মান কি হবে? 5 এর বাইনারি মানের জন্য 4 এবং 1 প্রয়োজন হবে। তার মানে হচ্ছে 1 0 1 0 1, এদিকে আবার 0 হবে। 4টা মান যেহেতু প্রয়োজন, তাহলে 0 1 0 1 0 1 0 1। এটা কি মান? এটা হচ্ছে 5 এর বাইনারি মান। এখন আমাদের এ এর মান প্রয়োজন হবে। আমরা জানি কি? আমরা জানি যে এ সমান সমান হচ্ছে এই 10। সুতরাং 10 কাউন্ট করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? 10 এর জন্য 4 8 and 2।
তাহলে এই 8 এর নিচে 1 হবে, আবার 4 এর নিচে 0 হবে, 2 এর নিচে 1, এদিকে 0। তাহলে 10 এর বাইনারি মান কি হবে? 1 0 1 0। এটা হচ্ছে বাইনারি মানগুলো বের করলাম। এদিকে হচ্ছে আবার দশমিক আছে একটা, তারপর হচ্ছে এদিকে আমরা আবার দশমিক দেব। এখন স্পেসিফিক্যালি 2 এর বাইনারি মান বের করব। 2 এর বাইনারি মান কি? যেহেতু 2 আছে একটা, তারপর হচ্ছে 1 হবে, আর এই সবগুলোর পিছনে নিচে 0 হবে, 0 হবে। তার মানে হচ্ছে 2 এর এই হেক্সাডেসিমাল, এই 2 এর বাইনারি মান কত হবে? 0 0 1 0। ক্লিয়ার বিষয়টা? এখন হচ্ছে জাস্ট আমরা এই বি এর বাইনারি মানটা বের করব। বি সমান সমান কি জানি আমরা? বি সমান সমান হচ্ছে 11। তো 11 কাউন্ট করতে হলে কি প্রয়োজন হবে? 8 9 10 আর 1, 11 প্রয়োজন হবে, তাই তো? তার মানে যেগুলোর নিচে যেগুলো প্রয়োজন হবে আমাদের, তাদের নিচে হচ্ছে 1 হবে। এটা আমাদের প্রয়োজন 1 হবে, 4 প্রয়োজন না 0 হবে, 2 প্রয়োজন 1, 1 প্রয়োজন আবার 1 হবে। তার মানে হচ্ছে বি এর বাইনারি মান কত হবে? 1 0 1 1। অর্থাৎ এই যে পুরোটা মান বের হচ্ছে, এই পুরোটা কি? একটা বাইনারি মান। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যদি আমরা নিতে চাই, তাহলে হচ্ছে এই পুরো হেক্সাডেসিমাল মান বাইনারিতে কি হবে? বাইনারিতে হবে ধরুন যে C5A.2B, C5A.2B এর যদি বাইনারি মানটা কি হয়? 1 1 0 0 1 0 1 0 1 1 0 1 0 0 1 0 1 0 1 1। এটা হচ্ছে বাইনারি। তো ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা, যে কিভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে জাস্ট বাইনারিতে করছি। এখন আমরা করব অক্টাল থেকে জাস্ট হচ্ছে হেক্সাডেসিমাল নিব। কিভাবে নিতে হবে জাস্ট দেখাচ্ছি। তো আমরা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিব। তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে আমরা নিব হচ্ছে হেক্সাতে। তো আমরা কি বলছি যে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে নেওয়া যায় না, কিন্তু আমরা যখন অক্টাল একটা সংখ্যাকে আমরা তখনই হেক্সাডেসিমাল নিতে পারবো যখন মাঝখানে আমরা একটা বাইনারি ইউজ করব। অর্থাৎ বাইনারি যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে পারি। তো বাইনারি ইউজ করব। তো আমরা আবার বললাম যে একটা অক্টাল মান নিলাম, এই 7 5 3 4 2 6, এটা একটা অক্টাল মান। তো এই অক্টাল মান থেকে আমরা ফার্স্ট হচ্ছে, যেহেতু বললাম যেটা অক্টাল মান, অক্টাল আমরা ফার্স্টে নিব হচ্ছে বাইনারিতে। বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে আমরা বললাম যে কি হবে? 3 বিট করে। তো 7 এর 3 বিট, 7 এর 3 বিটের ক্ষেত্রে কি প্রয়োজন হবে? 1 1 1। যেহেতু 7 নিচে, তাহলে 1 1 1। তারপর হচ্ছে 5 এ কাউন্ট করব। 5 কি হবে? 1 আর 5, তাহলে 1 0 1। 3 এর ক্ষেত্রে কি হবে? 0 1 1। তারপরে আবার দিব হচ্ছে আমরা দশমিক দিয়ে দিব। 2 এর ক্ষেত্রে কি হবে? যেহেতু 2 আছে তাহলে 0 1 0 0 1 0। 6 এর ক্ষেত্রে কি হবে? 1 1 0 1 1 0। অর্থাৎ আমরা কিন্তু এই অক্টাল যে মানটা ছিল, অক্টাল থেকে আমরা বাইনারিতে নিয়ে এসেছি। এখন কি করতে হবে? বাইনারি থেকে আমরা বলছি কি যে অক্টাল থেকে আমরা কি নিব? অক্টাল থেকে আমরা নিব হচ্ছে হেক্সাডেসিমালে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য আমাদের মাঝখানে আনতে হচ্ছে বাইনারি। তো বাইনারিতে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা বাইনারি থেকে জাস্ট হেক্সাডেসিমালে পরিবর্তন করব। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল পরিবর্তন করার ক্ষেত্রে যখন দশমিক সংখ্যা আসবে, দশমিক সংখ্যা আমরা হচ্ছে এই বাম পাশ থেকে ডান পাশে কাউন্ট করব, করে যাব। বাম পাশ থেকে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে ডান পাশে কাউন্ট করে যাব, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে
ডান পাশে, অর্থাৎ ডান পাশ থেকে আমরা বাম পাশে, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে আসছি, আবার এদিকে ডান পাশ থেকে বাম পাশে কাউন্ট করে যাব। তার মনে করি আমরা কি বললাম যে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের সংখ্যা, বাইনারি মানে, তো আমরা 4 বিট করে কাউন্ট করবো। এদিকে আমরা কাউন্ট করছিলাম হচ্ছে 3 বিট করে, এদিকে আমরা 3 বিট করে কাউন্ট করছিলাম, বাট এদিকে আমরা 4 বিট করে কাউন্ট করব। এই 1 0 1 1, তো 1 0 1 1, 8 9 10 11, 11 সমান কি জানি আমরা 1 0 1 1, তাহলে 1 0 11 সমান আমরা কি জানি 11 সমান জানি হচ্ছে আমরা বি। বাট এদিকে পরের স্টেপে হচ্ছে, পরের স্টেপে আসছে যে 1 1 1 0 1 1 1 0, তাহলে আমরা এইগুলো কাউন্ট করব 2 4 2, মানে 8 4 2, 10 14। তো আমরা জানি কি 14 সমান কি হয়, 14 সমান 14 হচ্ছে 14 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে ই। তো আমরা দেখি যে এইদিকে জাস্ট 1 আছে। আমরা তো জানি যে একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা একটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে কি করব, এই দিকে অর্থাৎ এর বাম পাশে যদি আমরা যাই, তাহলে বাম পাশে কোনো সংখ্যা মানে 0 যদি দিই আমরা, তার কোনো মূল্য থাকবে না। তো এদিকে আমরা 3টা 0 ইউজ করতে পারি, তার 3টা 0 যদি আমরা ইউজ করি, তার মানে সব মিলে মান হচ্ছে 4টা। তো আমরা কারণ জানি হেক্সাডেসিমাল মান হচ্ছে 4, তো এদিকে আমরা অবশ্য খুব ইজিলি ইউজ করতে পারবো, জাস্ট হচ্ছে 1। তাহলে হচ্ছে প্রথমে 4টা 0 দিব, তারপর 1 দিব, তার মানে কি হচ্ছে জাস্ট 1 হচ্ছে, এদিকে হচ্ছে জাস্ট 1। এখন আমরা এই যে এন আছে যে দশমিক, আমরা জাস্ট দশমিক ইউজ করছি। দশমিক ইউজ করার পরে আমরা বললাম কি যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা এই বাম পাশ থেকে কাউন্ট করে আমরা ডান পাশে যাব। তো বাম পাশে 4টা সংখ্যা নেই, বাম পাশে 4টা সংখ্যা আসে হচ্ছে 0 1 0 1, তো 0 1 0 1 আমরা এনে অ্যাপ্লাই করব, 0 1 0 1, যেগুলো নিচে 1 আছে সেগুলো আমরা কাউন্ট করব। 1 আছে কিসের নিচে, 4 এর নিচে আর 1 এর নিচে, সুতরাং 4 আর 1 কি হয়ে যাবে 4 1 5। এদিকে এই সংখ্যার হেক্সাডেসিমাল মান হচ্ছে 5, এদিকে থাকে হচ্ছে আর জাস্ট দুটো সংখ্যা থাকে। কিন্তু আমরা জানি কি যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা ডান দিকে শূন্য বসাই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা এদিকে ইজিলি 4টা সংখ্যা বসাইতে পারি, 2টা শূন্য বসাইতে পারি, কারণ আমাদের হেক্সাডেসিমালের জন্য 4টা মানের প্রয়োজন। তো 4টা মানে হচ্ছে আমরা, এখন আমরা এগুলার হেক্সাডেসিমাল মানটা ইউজ করছি। তো এদিকে বললাম কি 1 0 0 0 1 0 0 0, যেহেতু 8 এর নিচে 1 আছে, তার মানে 8 কাউন্ট করব, আর ওইগুলো কাউন্ট করবো, তার মানে হচ্ছে 5 8। এগুলা কি, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল মান। তো আমরা ফার্স্টে কি করছিলাম, এগুলো হচ্ছে ফার্স্টে ধরেন এগুলো মুছে ফেলি আমরা, এগুলো মুছে ফেলি। এটা ছিল একটা অক্টাল মান, এবং সেই অক্টাল মান থেকে আমরা 4 করে কাউন্ট করে, অর্থাৎ 4 করে কাউন্ট করার মাধ্যমে কিন্তু আমরা এই এদিকে 7 আনছিলাম, তো এদিকে 4 করে কাউন্ট করার মাধ্যমে কিন্তু আমরা এই মানটা পাই, এই মানটা পাই। তাহলে হচ্ছে এটা একটা বাইনারি মান, এটা একটা হেক্সাডেসিমাল মান। অর্থাৎ আমরা এখান থেকে অক্টাল থেকে বাইনারিতে আনছি, বাইনারিতে আনার পর কিন্তু আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিয়ে আসছি। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তার মানে হচ্ছে আমরা থার্ড নিয়মটাও কিন্তু আমরা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারছি। তারপর হচ্ছে আমরা যে ফার্স্টে বলছিলাম যে আমরা এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে জাস্ট 3টা নিয়ম ফলো করবো, এখানে কিন্তু আমরা 3টা নিয়ম ফলো করে ফেলছি। অর্থাৎ এই 3টা নিয়মের মধ্যে আপনি কিন্তু যত ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে সবগুলো কিন্তু আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসটি অবশ্যই ভালো লাগে থাকে আমাদের মাসুদ রানা প্ল্যাটফর্মকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে মাসুদ রানা প্ল্যাটফর্মের নতুন ভিডিওতে, এবং আমাদের সকল ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে।